মদের নেশা করে বাড়িতে আসতেছে। রাস্তার পাশে গোরস্থানের ভিতরে শুনতেছে কে যেন গুনগুন করে কান্না করে। তাকাইয়া দেখে একজন ছোট বাচ্চা কবরের উপরে বসে বসে কান্না করে আর ডেকে ডেকে বলে, মা তুমি তো চেয়েছিলে আমি বড় হাফেজ হব কোরআনে, কিন্তু মা কপাল আমারও খারাপ তোমারও খারাপ, আমি কোরআনের হাফেজ হতে পারলাম না। এরপর ওই সন্তানটা তার বাবার কবরের পাশে যাইয়া বলে, বাবা তোমার তো বড় আশা ছিল তুমি আমাকে হাফেজে কোরআন বানাইবা, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাই গেছো। আজকে আমি টাকার অভাবে মাদ্রাসায় পড়তে পারি না। আমি মাদ্রাসায় ভর্তি হইবার জন্য গিয়েছিলাম, কিন্তু কোনো মাদ্রাসা আমাকে ভর্তি করে না। আমি এক মাদ্রাসায় গেলাম, ওই মাদ্রাসার হুজুররা বলতেছে হ্যাঁ তোমাকে ভর্তি করতে পারি, একটা শর্তের বিনিময়। সেই শর্তটা হলো তুমি যদি আমার মাদ্রাসায় পড়তে চাও তাহলে আমার মাদ্রাসায় কারেন্ট নাই, আমার ছাত্ররা কেরোসিন তেল দিয়ে বাতি জ্বালিয়ে জ্বালিয়ে পড়ালেখা করে। যদি তেলের দাম দিতে পারো, টাকা দিতে পারো, তাহলে তুমি পড়তে পারবা, না হয় পড়তে পারবা না। ও বাজান, আমার টাকা নাই পয়সা নাই, আমি কি দিয়ে তেল কিনবো আর কিভাবে মাদ্রাসায় পড়ালেখা করব? এই কথা ওই মদ্যপান নেশাখোর ব্যক্তি কবরস্থানের পাশে রাস্তায় বসে বসে শুনতেছে। যখন ছেলেটার কান্নাকাটি শেষ হলো, ওই লোকটি যে বলে, ভাইও আসো, আজকের থেকে তুমি আমার ভাই, আজকের থেকে তুমি আমার ভাই, চলো আমি তোমাকে নিজে তেল কিনে দিব। সন্তান আল্লাহর বান্দা ওই ছোট হাফেজ কোরআনকে নিয়ে গেলেন, যিনি কোরআনের হাফেজ হওয়ার জন্য নিজের অন্তরে লালনা করতেছেন। ছেলেটাকে নিয়ে গেলেন এলাকার দোকান থেকে, বললেন দোকানদার আমাকে 1 টিন তেল দাও। দোকানদার ডেকে বলে, তেল দিয়ে কি করবা তুমি? তুমি তো বেশি ভালো লোক না, তুমি কি এই তেল দিয়ে মানুষের ঘরে আগুন জ্বালাইবা? ওই লোকটাই ডেকে বলে, নেশাগ্রস্ত সন্তান ডেকে বলে, ভাইজান আপনি শুনেন, সমস্ত তেল দিয়া কিছু তেল দিয়া আগুন জ্বালান যায়, আর কিছু তেল দিয়া আগুন নিবানো যায়। দুনিয়ার মানুষ আগুন তেল দিয়ে আগুন জ্বালায়, কিন্তু আমি এই তেল দিয়ে আগুন নিবাইবার জন্য যাইতেছি। 1 টিন কেরোসিন তেল নিয়ে ওই সন্তানকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন। মাদ্রাসার ঘেটে দাঁড়াইয়া সন্তানকে ডেকে বলে, ভাইও তুমি মাদ্রাসার ভিতরে যাও, এই তেল নাও, ভর্তি হও, পড়ালেখা করো, কিন্তু কোন হুজুরকে বলবা না যে আমি তেল কিনে দিছি, কারণ সমস্ত হুজুররা জানে আমি বড় খারাপ। হুজুররা যদি আমার পরিচয় জানতে পারে, আমাকে তোমাকে আর মাদ্রাসায় রাখতে নাও পারে, আমার পরিচয়টা গোপন রাইখা তুমি ভর্তি হইও। সন্তান মাদ্রাসায় ভর্তি হইলেন, ছেলেটা তেল কিনে দিয়ে চলে গেলেন। পথমধ্যে আমার মাওলার বড় কুদরত, আজরাইল এসে হাজির হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, ভালো করে মনে রাখবা, কখন কোন সময় মৃত্যু হয়, মৃত্যুর খবর কেউ জানে না, কেউ জানে না। মৃত্যুর জন্য কোনো সাইলেন্ট বাজে না যে তোমার অমুক টাইমে মৃত্যু হবে। যদি মৃত্যুর খবর মানুষ জানতো, ঈদের আগে মানুষ কোন আনন্দ ফুর্তি করতে যাইয়া বিবাহ কইরা 9 জন ব্যক্তি কত আনন্দ মনের ভিতরে, নতুন বউ নিয়ে বাড়িতে আসতেছে, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া 9 জন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। শুধু তাই নয় ভাই, মনে বড় কষ্ট। একসাথে পড়ালেখা করছি প্রায় 4 বছর,
এখনো চোখ বুঝলে ছেলেটার কথা মনে পড়ে। সাজিদ নামে সেই ছেলেটা একলগে পড়ালেখা করলাম, হঠাৎ করে একদিন মোবাইলে মেসেজ আসলো সাজিদ নামে ছেলেটা নাই। কি হইল, কিভাবে মারা গেল? বলে বাড়ি যাইতেছে মাদ্রাসা থেকে, হঠাৎ করে হুন্ডা অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন কোন সময় কার মৃত্যু হবে কেউ জানি না রে ভাই। আমার প্রিয় ভাই মশিউর আপনাদের সামনেই বসা, একসাথে পড়ালেখা করছি, চরমনের মাহফিল চলতেছে। একদিন ফজরের সময় আমার ভাই আমাকে ডেকে বলে, ভাই শুনছো, আমার জরুরি বাড়ি যেতে হবে। কি হইছে? বলে আমার বাবার দুনিয়ার ভিতরে নাই। সেই দিনের ঘটনা তো এখনো মনে পড়ে। কখন কে মারা যাবে, কখন আজরাইল কার দরজায় এসে হাজির হবে, তুমিও জানো না, আমিও জানি না। এজন্য অনুরোধ করে গেলাম এলাকার মানুষকে, ও এলাকার মা বোনেরা, বেশি দেরি করিও না, সময় থাকতে ভালো হয়ে যাও, মানুষের মতো মানুষ হয়ে যাও। লোকটা ছেলেটাকে ভর্তি করে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে আজরাইল এসে হাজির। সামনে আর অগ্রসর হতে পারবি না, এখানেই জান কবজ করা হবে। ছেলেটার জান কবজ করে ফেললো। জান কবজ করার শেষ রাস্তায় থরটা জমিনে পড়ে রইছে, রুট আজরাইল নিয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, मुर्दा की हालत क्या हुई, रूह तान से उड़ गई, मुर्दे की हालत क्या हुई। যখন তোমার রূহ শরীর থেকে উড়ে যাবে, তোমার লাশের অবস্থাটা কি হবে? তুমি যদিও আজকের মাতবার সব টাকাওয়ালা চেয়ারম্যান সাহেব বড় লোক, যেদিন তোমার রুহটা তোমার শরীর থেকে উড়ে যাবে, কেউ তোমার টাকাওয়ালা বড় লোক বলবে না, চেয়ারম্যান সাহেব বলবে না, মেম্বার সাহেব বলবে না, কমিশনার সাহেব বলবে না, সবাই বলবে লাশটা শুয়ে রইছে। যদি ভালো মানুষ হও, মানুষের মুখে শুনতে পারবা মানুষটা বড় ভালো ছিল। আর যদি তুমি খারাপ হও, মানুষ রাস্তা দিয়া হাঁটবে আর বলবে শয়তানটা মরছে, বড় ভালো হয়ে আছে। নাই এমন দুনিয়ার ভিতরে কত মানুষ মারা যায়, মানুষ কাঁদে। যেমন এই কিছুদিন আগে আমাদেরকে দেখাইয়া দিল শরীফ ওসমান হাদি, এক আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে, তামাম বিশ্বের মানুষ কেঁদেছে। আবার কিছু সংখ্যক মানুষ মরে যায়, মানুষ হাসি আর বলে আলহামদুলিল্লাহ মরছে, ভালো হয়ে আছে। এজন্যই কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে বুবত। নবুয়তের আগ মুহূর্তে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের একটা গুহা ছিল, ওই গুহার ভিতরে বসে বসে ধ্যান করতেন, সাধনা করতেন। কিতাবের ভিতরে লেখেন, মায়ার নবী ওই গুহার ভিতরে খাবার নিয়ে যেতেন, একদিন, 2 দিন, 3 দিন থাকতেন। আবার কখনো 1 সপ্তাহ, কখনো আবার বাড়ির থেকে খানা নিয়ে যেতেন। অনেক সময় এমন হয়তো নবী ধ্যানে মগ্ন, মায়ার নবী খানা খাইবার জন্য, খানা নেওয়ার জন্য বাসায় আসতেন না। সে সময় আমার মায়ার নবীর সহধর্মিনী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিতাবের ভিতরে লেখেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই হেরা পর্বত পাথরওয়ালা জমিন, সেই জমিন পেরে পাড়িয়ে পাড়িয়ে বে 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 ওই গুহার ভিতরে যেতেন এবং আমার মায়ার নবীর খানা দিয়ে আসতেন। এখন যারা হাজী সাহেবেরা হজে যায়, যারা এখন
হজ করতে যায়, দেখে হেরা পর্বতের সেই গুহা। এখন তো অনেক আধুনিক সিস্টেম, সিঁড়ি হয়েছে, সে সময় কোনো সিঁড়ি ছিল না, পাথরওয়ালা জমিন, মরুভূমি। সেই জমিন পেয়ে আম্মা জান কষ্ট করে 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 সেই গুহার ভিতরে যেতেন এবং খানা নিয়ে আসতেন। আমার নবীকে খানা দিয়ে আসতেন। নবী সেখানে বসে বসে ধ্যান করতেন, মোরাকাবা করতেন, মুশাহাদা করতেন, আল্লাহর সঙ্গে বন্ধুত্ব পাতাইতেন, মালিকের সামনে কথা বলতেন। আমার মায়ার নবী সেখানে ধ্যানের অবস্থায় ছিলেন। একদিন, 2 দিন, 3, অনেক দিন পর্যন্ত সেখানে ধ্যান করতেন, সাধনা করতেন। যখন আমার মায়ার নবীর 40 বছর বয়স পূর্ণ হলো, নবুয়ত দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইলেন। জিবরাইল, যাও যাও যাও, আজ আমার হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নবুয়ত দেওয়ার সময় হয়েছে, নবুয়ত দেওয়ার সময় হয়েছে। যাও। আমার মায়ার নবীর কাছে জিবরাইল আসলেন। আসার পর আমার নবীকে বললেন, ইকরা, তুমি পড়ো। আমার নবী বললেন, আনা বিকারিন, আমি পড়তে জানি না। এরপরে একটা চাপ দিলেন, বলেন ইকরা, পড়ো। আমার মায়ার নবী বলেন, পড়তে জানি না। তৃতীয়বার আবার একটা চাপ দিলেন। চাপ দেওয়ার সাথে সাথে আমার মায়ার নবী তৃতীয়বার বললেন, আমি পড়তে জানি না। এরপরে জিবরাইল নিজেই পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার মায়ার নবীর সামনে যখন এই সূরা আলাকের 5 আয়াত সর্বপ্রথম নাজিল হইলেন, আমার মায়ার নবী নবুয়তের ভার সহ্য করতে পারলেন না। কোরআনুল কারীমের পাওয়ার কত! মায়ার নবী সহ্য করতে পারলেন না, ঝড় উঠে গেল শরীরের ভিতরে। বাসায় চলে গেল মায়ার নবী। আম্মা জান খাদিজাতুল কুবরাকে ডেকে বলে, খাদিজা, দেও আমাকে কম্বল খাতা দিয়ে আবৃত করো, ভারী পোশাক দিয়া দাও। নবীর শরীরের উপরে ভারী পোশাক দেওয়া হলো, কিন্তু জ্বর নিয়ন্ত্রণে আসে না। নবী থর 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 করে কাঁপে। নবীজির শরীরের ভিতরে জ্বর এসে গেল। এই কোরআন নাজিল শুরু হলো। কোরআন নাজিল শুরু হলো, পড়ার মাধ্যমে পড়ো। আমার মায়ার নবী বলেন, ইকরা, আল্লাহ বলেন ইকরা, পড়ো। বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামের পড়া পড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। আল্লাহ সর্বপ্রথম বললেন, তোমার প্রভুর নামের পড়া পড়ো। আবার অন্যদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আর রহমানের ভিতরে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান, পরম করুণাময় দয়াময় আমি আল্লাহ। আল্লামাল কুরআন, আমি কোরআন শিক্ষা দিয়েছি। খলাকাল ইনসান, মানুষ বানিয়েছি। এখন একটা প্যাচ লেগে গেল জমিনের ভিতরে। সেই প্যাচটা কি? বলে, আমরা দুনিয়ার ভিতরে তাকাইলে দেখি আগে মানুষ আছে,
দুনিয়ার ভিতরে আগে মানুষ আগমন করে, এরপরে কোরআন শিখে, তাই তো? কিন্তু আল্লাহ যে বললেন আগে আমি মানুষ বানাই, আগে আমি কোরআন শিখাই, এরপরে মানুষ বানাই। দুনিয়ার ভিতরে কোনো সন্তান কি পেটের ভিতর থেকে জমিনে আসার পরই 30 পারা কোরআনের হাফেজ হয়? কোরআন দেখে পড়তে পারে? জন্মগ্রহণের 5 বছর পর দুরানিতে ভর্তি হয়, এরপরে সেখান থেকে হেফজোখানায়, এভাবে করতে করতে ধাপে ধাপে কোরআন শিখে। তো কোরআন শিখতে শিখতে কমপক্ষে 10 বছর লাগে জন্মের পর। কিন্তু আমার আল্লাহ যে বললেন আগে কোরআন শিখাইলাম তারপর মানুষ বানাইলাম, বিপরীত সাইড। দুনিয়ার নিয়মের সঙ্গে আল্লাহর নিয়মের একটা কেমন যেন পার্থক্য হয়ে গেল। মুফাসসিরানে কেরাম বলেন না না না, তোমরা যেটা দেখো সেটা আসলে মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন আমি আগে কোরআন শিখাইলাম তারপরে মানুষ বানাইলাম, এর কারণ হলো 2টা হাত আছে মানুষের মতো, 2টা চক্ষু আছে মানুষের মতো, একটা মুখ আছে মানুষের মতো, কথা বলতে পারে, পাও আছে হাঁটতে পারে। একটা মানুষের মতো অবয়ব হইলি সে মানুষ হয় না। সে কি হয় না? মানুষ হয় না। মানুষের মতো দেখলি সে মানুষ না। কিছু সংখ্যক মানুষ আছে দেখতে মানুষের মতো কিন্তু চরিত্র কুকুর শুয়ারের চেয়েও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সর্বসম্মানিত করে বানাইছি মানুষ। আবার অন্য আয়াতে বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, মানুষ চতুষ্পদ জন্তুর মতো, এর থেকেও নিকৃষ্ট। কথা ঠিক নেই? কেন কেন কেন? এক জায়গায় বললেন মানুষ বড় সম্মানিত, আর এক জায়গায় বললেন মানুষ চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। কারণ হলো দুনিয়ার মানুষ চেহারা আছে একটা মানুষের মতো, চক্ষু আছে 2টা দেখতে পারো, কান আছে শুনতে পারো, জবান দিয়ে কথা বলতে পারো, এজন্যই তুমি মানুষ বলে না 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 না। তুমি চক্ষু দিয়ে দেখবা ঠিকই, কিন্তু দেখতে গেলে তোমার অবশ্যই দেখার ভিতরে একটা সীমানা আছে, এই সীমানার বাইরে তুমি যেতে পারবা না। একজন মানুষ মানুষের মতো থাকলেই, মানুষের মতো দেখলেই তাকে মানুষ বলা যায় না। তার চরিত্রটা যতক্ষণ পর্যন্ত মানুষের মতো না হবে। কেমন? বলে তার চরিত্র হবে এমন, এই চরিত্রর সাথে কোনো পশুর চরিত্রের সাথে মিলবে না। একজন মানুষ যদি তার চরিত্র হয় পশুর মতো, বলে কিভাবে? একটা গরু রাস্তায় ছাইরা দিলে অন্যের জমিতে যাইবে, এই জন্য জমির মালিকের কাছে পারমিশন নেয়। হ্যাঁ, একটা গরু অন্যের জমির ধান খাইবে, এজন্য গরু কি মালিকের কাছে পারমিশন নেয়? নাকি দৌড় দিয়েই যায় ক্ষেতের ভিতরে ঢুকে আক্রমণ করে বীজ নষ্ট করে ফেলায়, নিজের মনে কইরা খায়? হ্যাঁ, এটা পশুর চরিত্র। পশু কোনো মালিক চিনে না, যা পায় তা খায়, কোনো হালাল হারাম চিনে না, যা পায় তা খায়। হ্যাঁ, যদি এই মানুষ এই অভ্যাসটা কোনো মানুষের ভিতরেও থাকে, ও যদিও দেখতে মানুষের মতো আসলে ও মানুষ না। একটা কুকুর পাগল হয়ে গেছে, মানুষকে দেখলেই কামড় দেয়, দেখলেই কামড় দেয়, দেখলেই কামড় দেয়, লড়াইয়ে গাছে উড়ায়। নাই এমন কুকুর? যদি এই চরিত্রটা কুকুরের চরিত্র, তবে যদি এই চরিত্রটা কোনো মানুষের ভিতরে থাকে, বড়লোক টাকার গরম, সম্পদের গরম, ক্ষমতার গরম,
এখন আর গরিবের দেখতে পারে না, গরিবের জায়গা দখল দেয়, ঘর বাড়ি দখল দেয়, গরিবদের ঠগায়। চেয়ারম্যান সাহেব গরিবের মাল আত্মসাৎ করে খায়, রাস্তাঘাট টেন্ডারবাজি করে খায়। ওই লোকটা দেখতে যদিও মানুষের মতো, কিন্তু চরিত্রটা কুকুরের মতো হওয়ার কারণে ও মানুষ না, কুকুরের থেকেও খারাপ। এজন্যই আল্লাহ বলেন নিজের চরিত্রের সঙ্গে পশুর চরিত্রকে মিলাইও না। একটা পশুরে, একটা কুকুরের, আপনি কুকুরের আল্লাহ লেজ দিছে লজ্জা স্থান ঢাইকে রাখার ফান্নে। হ্যাঁ, কুকুরে কি লজ্জা স্থান ঢাকে? অরে যদি সাইরাত একটা বাঁশের খুঁড়ির মধ্যে বাঁশটারে সাইজে সমান কইরা আর লেজটারে যদি বাঁশের ভিতরে ঢুকায় রাখেন আর ঘি দিয়া মালিশ করেন, লেজ সোজা হইবে জীবনে। কোরআন শরীফ দিয়ে নসিহত করবেন, এই লজ্জা স্থান কাউরে দেখাবি না, মানবে। পিছর মনের পিসাবের আইনে নসিহত করাইবেন, মানবে। উজাদির পিসা ভাই নসিহত করবে, মানবে। অরে সাইরা দেওয়ার লাগালাগ কইবে না না, আমার লজ্জা স্থানটারে মানুষের কুকুরের দেখানোর জন্যই। সাইরা দেওয়ার সাথে সাথে লেজটারে বড়া মাইরে উপরে উড়ে ফেলাইবে, আর সবাইরে কইবে সাইয়া দেখ। হ্যাঁ, ঠিক এই জমিনের ভিতরে একদল মানুষ আছে, এদেরকে আল্লাহ বলছেন নিজের শরীর পর্দায় আবৃত করে রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন মা জাতিকে বলেন, বোন জাতিকে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা, ও বোনেরা, তোমরা বেপরদা হইয়া জাহিলি যুগের মতো রাস্তায় আটা চলা করিও না। এই নসিহত কি মুসলমানদের জন্য না ইহুদি খ্রিস্টানদের জন্য? মুসলমানদের কোরআনের আয়াত, এটা তো মুসলমানদের জন্য। অথচ তাকাইয়া দেখা যায় বিদেশের কথা বাদ দিলাম, 92% মুসলমানের দেশের মেয়েরা পুরুষের মতো অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে। এখন বলেন, কুত্তরে নসিহত করলাম লজ্জা স্থান ঢাকলো না, মুসলমানের মাইয়ারে কইলাম লজ্জা স্থান ঢাক, শরীর ঢাইকা বোরকা পরে রাস্তায় বের হলো না। যদিও দেখতে তাকে মানুষের মতো, আসলে তার চরিত্র মানুষের মতো না, পশুর থেকেও খারাপ। আবার একদল মানুষ আছে ব্যতিক্রম, এরা কোরআনের আইনের বাইরে যায় না। নাই এমন এমন লোকের মা আছে, বোন আছে, যাদেরকে দুনিয়ার মানুষ কেউ দেখে নাই। ওই চরমোনাই মাদ্রাসায় পড়ালেখা করি 6-7 বছর পর্যন্ত, আজও পর্যন্ত কোনো দিন দেখলাম না চরমোনার পীর সাহেবের স্ত্রীরা মেয়েরা রাস্তায় ঘুরে। এরা তো মানুষ, এদের চরিত্রকে মানুষের মতো বানাইছেন। যাদের চরিত্র মানুষের মতো, আমার আল্লাহর কোরআনের মতো চলে, আমার আল্লাহর কথা মতো চলে, নবীজির সুন্নাত তরিকায় চলে, ওই মানুষগুলোরে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি এদেরকে সম্মানিত করে বানাইছি। আর যেই মানুষগুলো আমার আল্লাহর কোরআনের আইন মানে না, নবীর সুন্নাত তরিকায় চলে না, নবীর আদর্শ মানে না, এদেরকে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনের আইন অনুযায়ী চলে না, আল্লাহর হুকুম মানে না, নবীর সুন্নাত তরিকায় চলে না, এই সমস্ত মানুষগুলো চতুষ্পর্যান্তর নিকৃষ্ট, এর থেকেও খারাপ।
এজন্য দুনিয়ার মানুষ, ওই যে বললাম আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নামের পড়া পড়তে বলল কেন? কোরআনের আয়াত নাজিল হইল সর্বপ্রথম পড়ো, তোমার প্রভুর নামের পড়া। আবার এদিকে আর রহমান সূরায় বলল আল্লামাল কোরআন খালাকাল ইনসান, আগে কোরআন শিখাইছি এরপরে মানুষ বানাইছি। সব কিছুর ব্যাখ্যা হলো একটা, তুমি দুনিয়ার ভিতরে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, সাংবাদিক, উকিল, ব্যারিস্টার, পুলিশ, আর্মি, বিডিআর সব ডিগ্রি নিলাম, সব যোগ্যতা তোমার ভিতরে আছে, অথচ তোমার অন্তরের ভিতরে কোরআনী শিক্ষা নাই। তুমি দুনিয়ার ভিতরে যা কিছু হও না কেন মানুষ হইতে পারো না। আফসোস লাগে, কিছু কপাল পোড়ার জন্য আফসোস লাগে। এমনও কপাল পোড়া দুনিয়ার ভিতরে আছে, যেই সমস্ত কপাল পোড়ারা কোরআন পড়তে জানে না, নিজে কোরআন পড়বে জানে না, নামাজে খাড়াইয়া বোবা মানুষের মতো দাঁড়াইয়া থাকে, সূরা ফাতিহা পড়ে না। এতটুকু শুধু আফসোস হলেই হইতো, এই জানোয়ারকে, এই সন্তানকে আমার বাবা তার মা কত কষ্ট করে করে পড়ালেখা করাইলো, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে ওই সন্তানকে পড়ালেখা করাইয়া পুলিশ বানাইছে, বড় শিক্ষিত বানাইছে, ডাক্তার বানাইছে। কিন্তু কপাল এতটাই খারাপ, বাবায় যখন মৃত্যুবরণ করে কবরের পাশে দাঁড়াইয়া বাবার শেষ মুহূর্তটাই বলবে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এই শব্দটুকু পড়ার যোগ্যতা ওই সন্তানের থাকে না। বাবার শেষ সময় বলবে মিল্লাতা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাবার শেষ সময় দাঁড়াইয়া বাবার জানাজার নামাজে দোয়া পড়বে। তুমি এই সমস্ত সন্তান যারা আছে, দুনিয়ার সমস্ত ডিগ্রি নিছে, অথচ কোরআন পড়তে পারে না, জানাজার নামাজ পড়তে পারে না, বাবার সন্তান হইয়া, মায়ের সন্তান হইয়া বাবাকে শেষ বিদায় ঠিক মতো দিতে পারে না। আমি এদেরকে বলবো তুমি তোমার বাবা মায়ের সন্তান নামে কুলাঙ্গার। এত বড় খারাপ তুমি কেমন হইলা? বড় ডিগ্রি নিছো, ডাক্তার হইছো, ডক্টর হইছো, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, সাংবাদিক সব হইলা, কোরআন পড়তে জানো না, তুমি কিছু হইতে পারো না। একটা বইতে একটা ঘটনা পড়ায় কমু, একজন শিক্ষিত মশাই নৌকায় উঠছে, নৌকাওয়ালা নদীর ভিতরে শুদ্ধ ভাষায় কয় তরি কিনারায় তরাও, শুদ্ধ ভাষা। এখন ওই নৌকাওয়ালা তো এর শুদ্ধ কথা কয় না, বুঝে না, অনেক সময় বলার পর বুঝে না। একজন নৌকাওয়ালা যে নৌকা চালায় সে কি ডিগ্রি পাস? হ্যাঁ, শুদ্ধ ভাষায় বুঝবে কি? নৌকাওয়ালারে কইতে এই মাঝে এদিকে, তাই তো নৌকাওয়ালা বুঝবে কথা ঠিক। সে তো শুদ্ধ ভাষায় ডাকতেছে নৌকাওয়ালারে, শিক্ষিত মানুষ তো, নৌকাওয়ালা তো বুঝেও না, আসেও না, ও বাড়ি রয়ে গেছে। পাশ দিয়ে একজন কয় এই মিয়া কি কদাম নেয়া, আমি কইতেছি ওই নৌকাওয়ালা আমাকে এসে নিয়ে যাও। এইভাবে বললে হবে না, আমি বলি শুনো, মাঝি নৌকা নিয়ে ফারে আয়, বলার সাথে সাথে নৌকায় ফারাইছে, উঠছে। এখন তো বুঝছে কি কইছে, নৌকায় উঠছে। ওঠার পর কদ্দুর যাইতে যাইতে যখন নৌকা মাছ নদীর ভিতরে,
তখন ওই শিক্ষিত ব্যক্তি নৌকার মাঝির জিগাই, ইংলিশ জানো? মাঝি কয়, স্যার যদি ইংলিশ জানতাম তাহলে আমি কি এই রকমের নৌকা চালাইতাম, তাহলে আমি তো আপনার মতো স্যার হইতাম। এই কথা শোনার পর শিক্ষিত লোক, ভদ্রলোক বলতেছে, মাঝি তোর জীবনটা তো 4 আনাই মিশা, বাকি রইল কয় আনা? 12 আনা। হ্যাঁ, কত দূর যাওয়ার পর আবার জিগায়, মাঝি গণিত জানো, অঙ্ক জানো? মাঝি ডাক দিয়ে কয়, মেয়া ওই গণিত টনিত জানি না, আমার দেয় মানুষের 2টা 5টা, ওই হিসাব করতে কি আবার গণিত বোঝা লাগে? কি কর, ওই হিসাব বুঝতে কি অঙ্ক করা লাগে? ওই হিসাব বুঝতে অঙ্ক লাগে না, আমি গণিত জানি না। এখন ওই শিক্ষিত লোকটা কইতেছে, মাঝি তোর জীবনের 8 আনাই মিশা, বাকি রইল 8 আনা। এখন মাঝিকে জিজ্ঞাসা করে, এই মাঝি তুমি কি ইতিহাস জানো? মাঝি কয়, স্যার ইতিহাস আবার কোন হাসের? কয়, আমি চিনি পাতি হাসার রাজা হাঁস। পাতি হাসার রাজা হাঁস চিনি, ইতিহাসটা কি আবার? স্যার ইতিহাস চিনি না। কয়, মাঝি তোমার জীবনের 12 আনাই মিশা। এই কথা বলার পর হঠাৎ করে কালো আকাশে কালো হয়ে গেছে, ঝড় হবে অবস্থা, নদীর ভিতরে তুফান শুরু হয়ে গেছে। এখন ওই ভদ্রলোক মাঝিরে ডাক দিয়া কয়, মাঝি তাড়াতাড়ি নৌকা তরে তরাও। শুদ্ধ ভাষায় কইতে, মাঝি তাড়াতাড়ি নৌকা পাশে ভিড়াও। মাঝি দিছে হাল ছাইরা, ঝড় যাই ওঠে উঠুক, কস্তে হস্তে পাশে যাই। জিজ্ঞাসা করে, মাঝি ভাই এত তাড়াতাড়ি যাওয়া লাগবে কেন? বলে, তুমি কি দেখো না আকাশ কালো হয়েছে, বন্যা ছুটতে পারে, তো ছুটলে সমস্যা কি? নৌকা ডুবে যাবে, সাঁতার কেটে উপরে উঠে যাব। এখন ভদ্রলোক বলে, নৌকা যদি ডুবে যায় আমার অবস্থা কি হবে? কেন, আপনি সাঁতার জানেন না? বলে, না মাঝি আমি সাঁতার জানি না। মাঝি বলে, আমি তো সাঁতার জানি, আমি সাঁতার কেটে উপর উঠে যাব। আমার জীবনের তো 4 আনা আছে, এই 4 আনার পুঁজি দিয়ে আমি উপর উঠে যাব। আপনি সব শিখলেন, সাঁতার জানলেন না, আপনার জীবনের 16 আনাই মিশা। তুমি সব শিখছো, দুনিয়ার সমস্ত শিক্ষা শিখছো, সাঁতার জানো না, নৌকা ডুবে গেল তুমিও মরবা। কথা ঠিক নেই? ঠিক তেমনি ভাবে দুনিয়ার ভিতরে যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, কবি, সাহিত্যিক, সাংবাদিক, উকিল, ব্যারিস্টার, পুলিশ, আর্মি, পিডিআর, ইঞ্জিনিয়ার, বড় বড় শিক্ষিত, বড় বড় ডিগ্রি নিছে, এত ডিগ্রি নেওয়ার পর যদি তারা কোরআন পড়তে জানে না, এই সমস্ত মানুষ শিক্ষিত নামে মূর্খ। এজন্য আল্লাহর রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আল্লাহর রাসূল বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন। দুনিয়ার সমস্ত নর নারী, পুরুষ এবং স্ত্রী, মহিলা সকলের জন্য কোরআন শিক্ষা করা ফরজ, দিলি ইলম শিক্ষা করা ফরজ। আল্লাহ পাকের নবী, আমার নবী, মায়ার নবী, বিশ্ব নবী বলেন, কুন আলেমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুম মিনাল খামিসান ফাতাহলিক। পারলে আলেম হও, কোন আলেমান, পারলে আলেম হও, আও মুস্তামিয়ান, না পারলে তালিবুল ইলম হও, আও মুহিব্বান, না পারলে আলেমদেরকে মোহাব্বত করো, ওয়ালা তাকুম মিনাল খামিসান ফাতাহলিক, 5 নম্বরে যাইও না, ধ্বংস হয়ে যাবা।
পারলে কি হও? আলেম হও। না পারলে তালিবুল ইলম হও। বলে ভাই ও, আলেম হওয়ার সময় তো চলে গেছে ছোটবেলা। মাদ্রাসায় বাবায় পড়াইতে চাইছে, পড়ি নাই। এখন বৃদ্ধ বয়সে কিছু মনে থাকে না, এখন তালিবুল ইলম হব কেন? কিভাবে হব? বয়স তো নাই। এজন্য তোমাদের জন্য স্থান ঠিক করে রেখেছেন বড় বড় আল্লাহ ওয়ালারা, তাবলিগের মতো জায়গা। যাও তাবলিগে 3 দিন সময় লাগাইয়া নিজের নামটা তালিবুল ইলমের খাতায় লেখাও। 41 দিন সময় লাগাইয়া নিজের নামটা তালিবুল ইলমের খাতায় লেখাও। ওই চরমোনার ময়দানে যাও, 3 দিন 3.5 দিন সেখানে থাকো। সেখানে থেকে থেকে নিজের নামটা তালিবুল ইলমের খাতায় লেখাও। ও দুনিয়ার বরিশালের মানুষ, তোমাদের জন্য রহমত, তোমাদের জন্য নিয়ামত তো এই বরিশালের মাটি, চরমোনার ময়দান। চরমোনার ময়দান এমন এক বরকতি ময়দান, যেই ময়দানে এসে বড় বড় ডাকাতেরাও আল্লাহ ওয়ালা হয়ে গেছে। বড় বড় নেশাখোররা নেশা ছেড়ে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। বেনামাজিরা নামাজ পড়া শুরু করছে। নেশাগ্রস্তরা নেশা ছেড়ে আল্লাহ ওয়ালা হয়ে গেছে। যেই সমস্ত মানুষেরা দাড়ি কাটতো তারা এখন দাড়ি রাখে। যারা আগে টুপি দেখতে পারতো না এখন তারা টুপি মাথায় দেয়। যারা আগে পাঞ্জাবি ওয়ালাদের আলেমদেরকে দেখতে পারতো না, তারা এখন এমন এক অবস্থায় হয়ে গেছে তাদের দেখলে মনে হয় বড় কোনো আলেম। এজন্য আমি দাওয়াত দিয়ে গেলাম, আগামী 1, 2, 3 এপ্রিল, আগামী 1, 2, 3 এপ্রিল চরমোনার ফাল্গুনের ঐতিহাসিক বড় মাহফিল। আমি নিজেও যাব, অন্য কেউ দাওয়াত দিয়ে নিব ইনশাআল্লাহ। ও দুনিয়ার মানুষ, পারলে আলেম হও, নাইলে তালিবুল ইলম হও। তাও যদি না পারো, আলেমকে সাহায্য করো, আলেমকে মোহাব্বত করো। 4 নম্বরে বললেন আলেমকে কি করো? মোহাব্বত করো। তুমি পারবা না আলেম হইতে, সাহায্য করতে পারবা না, আলেমকে দূর থেকে মোহাব্বত করো। মোহাব্বত করতে কি পয়সা লাগে? হ্যাঁ, মোহাব্বত করলে দূর থেকেও করা যায়। কিতাবের ভিতরে লেখেন, একজন মদখোর নুজহাতুল আরাব, দিল্লির বড় আলেম, রুহানি ডাক্তার শেখ কারি আবু তৈয়ব সাহেব দামাত বারকাতুহুম ঘটনাটা বলেন, ঘটনা বর্ণনা করেন। একজন মদখোর প্রতিদিন বাবার টাকা নিয়ে নিয়ে মদ খাইতো, নেশা করত। মাগরিবের পরে চলে যাইতো, মদ করে করে বাসায় ফিরতো রাত্রবেলা। একদিনের ঘটনা, ওই মদখোর রাতের বেলা যখন মদের নেশা করে বাড়িতে আসতেছে, রাস্তার পাশে গোরস্থান, গোরস্থানের ভিতরে শুনতেছে কে যেন গুনগুন করে কান্না করে। তাকাইয়া দেখে একজন ছোট বাচ্চা কবরের উপরে বসে বসে কান্না করে, আর ডেকে ডেকে বলে, মা তুমি তো চেয়েছিলে আমি বড় হাফেজ হব কোরআনে, কিন্তু মা কপাল আমারও খারাপ তোমারও খারাপ, আমি কোরআনের হাফেজ হতে পারলাম না। এরপর ওই সন্তানটা তার বাবার কবরের পাশে যাইয়া বলে, বাবা তোমার তো বড় আশা ছিল তুমি আমাকে হাফেজে কোরআন বানাইবা, কিন্তু তুমি আমাকে ছেড়ে চলে যাই গেছো। আজকে আমি টাকার অভাবে মাদ্রাসায় পড়তে পারি না।
আমি মাদ্রাসায় ভর্তি হইবার জন্য গিয়েছিলাম, কিন্তু কোনো মাদ্রাসা আমাকে ভর্তি করে না। আমি এক মাদ্রাসায় গেলাম, ওই মাদ্রাসার হুজুররা বলতেছে হ্যাঁ তোমাকে ভর্তি করতে পারি, একটা শর্তের বিনিময়। সেই শর্তটা হলো তুমি যদি আমার মাদ্রাসায় পড়তে চাও তাহলে আমার মাদ্রাসায় কারেন্ট নাই, আমার ছাত্ররা কেরোসিন তেল দিয়ে বাতি জ্বালিয়ে জ্বালিয়ে পড়ালেখা করে, যদি তেলের দাম দিতে পারো, টাকা দিতে পারো, তাহলে তুমি পড়তে পারবা, না হয় পড়তে পারবা না। ও বাজান, আমার টাকা নাই, পয়সা নাই, আমি কি দিয়ে তেল কিনবো আর কিভাবে মাদ্রাসায় পড়ালেখা করব? এই কথা ওই মদ্যপান নেশাখোর ব্যক্তি কবরস্থানের পাশে রাস্তায় বসে বসে শুনতেছে। যখন ছেলেটার কান্নাকাটি শেষ হলো, ওই লোকটি যে বলে ভাইও আসো, আজকের থেকে তুমি আমার ভাই, আজকের থেকে তুমি আমার ভাই, চলো আমি তোমাকে নিজে তেল কিনে দিব। সন্তান আল্লাহর বান্দা ওই ছোট হাফেজ কোরআনকে নিয়ে গেলেন, যিনি কোরআনের হাফেজ হওয়ার জন্য নিজের অন্তরে লালনা করতেছেন। ছেলেটাকে নিয়ে গেলেন এলাকার দোকান থেকে, বললেন দোকানদার আমাকে 1 টিন তেল দাও। দোকানদার ডেকে বলে তেল দিয়ে কি করবা তুমি? তুমি তো বেশি ভালো লোক না, তুমি কি এই তেল দিয়ে মানুষের ঘরে আগুন জ্বালাইবা? ওই লোকটাই ডেকে বলে, নেশাগ্রস্ত সন্তান ডেকে বলে ভাইজান আপনি শুনেন, সমস্ত তেল দিয়া কিছু তেল দিয়া আগুন জ্বালান যায়, আর কিছু তেল দিয়া আগুন নিবানো যায়। দুনিয়ার মানুষ আগুন তেল দিয়ে আগুন জ্বালায়, কিন্তু আমি এই তেল দিয়ে আগুন নিবাইবার জন্য যাইতেছি। 1 টিন কেরোসিন তেল নিয়ে ওই সন্তানকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলেন। মাদ্রাসার ঘেটে দাঁড়াইয়া সন্তানকে ডেকে বলে ভাইও তুমি মাদ্রাসার ভিতরে যাও, এই তেল নাও, ভর্তি হও, পড়ালেখা করো, কিন্তু কোন হুজুরকে বলবা না যে আমি তেল কিনে দিছি, কারণ সমস্ত হুজুররা জানে আমি বড় খারাপ। হুজুররা যদি আমার পরিচয় জানতে পারে, আমাকে তোমাকে আর মাদ্রাসায় রাখতে নাও পারে, আমার পরিচয়টা গোপন রাইখা তুমি ভর্তি হইও। সন্তান মাদ্রাসায় ভর্তি হইলেন, ছেলেটা তেল কিনে দিয়ে চলে গেলেন। পথমধ্যে আমার মাওলার বড় কুদরত, আজরাইল এসে হাজির হয়ে গেল। ও দুনিয়ার মানুষ, ভালো করে মনে রাখবা কখন কোন সময় মৃত্যু হয়। মৃত্যুর খবর কেউ জানে না, কেউ জানে না। মৃত্যুর জন্য কোনো সাইলেন্ট বাজে না যে তোমার অমুক টাইমে মৃত্যু হবে। যদি মৃত্যুর খবর মানুষ জানতো, ঈদের আগে মানুষ কোন আনন্দ ফুর্তি করতে যাইয়া বিবাহ কইরা 9 জন ব্যক্তি কত আনন্দ মনের ভিতরে, নতুন বউ নিয়ে বাড়িতে আসতেছে, প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া 9 জন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। শুধু তাই নয় ভাই, মনে বড় কষ্ট। একসাথে পড়ালেখা করছি প্রায় 4 বছর, এখনো চোখ বুঝলে ছেলেটার কথা মনে পড়ে। সাজিদ নামে সেই ছেলেটা একলগে পড়ালেখা করলাম, হঠাৎ করে একদিন মোবাইলে মেসেজ আসলো সাজিদ নামে ছেলেটা নাই। কি হইল, কিভাবে মারা গেল? বলে বাড়ি যাইতেছে মাদ্রাসা থেকে, হঠাৎ করে হুন্ডা অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কখন কোন সময় কার মৃত্যু হবে কেউ জানি না রে ভাই। আমার প্রিয় ভাই মশিউর আপনাদের সামনেই বসা, একসাথে পড়ালেখা করছি, চরমনের মাহফিল চলতেছে। একদিন ফজরের সময় আমার ভাই আমাকে ডেকে বলে ভাই শুনছো, আমার জরুরি বাড়ি যেতে হবে। কি হইছে? বলে আমার বাবার দুনিয়ার ভিতরে নাই। সেই দিনের ঘটনা তো এখনো মনে পড়ে।
কখন কে মারা যাবে, কখন আজরাইল কার দরজায় এসে হাজির হবে তুমিও জানো না, আমিও জানি না। এজন্য অনুরোধ করে গেলাম এলাকার মানুষকে, ও এলাকার মা বোনেরা, বেশি দেরি করিও না, সময় থাকতে ভালো হয়ে যাও, মানুষের মতো মানুষ হয়ে যাও। লোকটা ছেলেটাকে ভর্তি করে রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ করে আজরাইল এসে হাজির। সামনে আর অগ্রসর হতে পারবি না, এখানেই জান কবজ করা হবে। ছেলেটার জান কবজ করে ফেললো। জান কবজ করার শেষ, রাস্তায় থরটা জমিনে পড়ে রইছে, রুহটা আজরাইল নিয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, मुर्दा की हालत क्या हुई, रूह तान से उड़ गई, मुर्दे की हालत क्या हुई। যখন তোমার রূহ শরীর থেকে উড়ে যাবে, তোমার লাশের অবস্থাটা কি হবে? তুমি যদিও আজকের মাতবার সাহেব, টাকাওয়ালা চেয়ারম্যান সাহেব, বড় লোক, যেদিন তোমার রুহটা তোমার শরীর থেকে উড়ে যাবে, কেউ তোমার টাকাওয়ালা বড় লোক বলবে না, চেয়ারম্যান সাহেব বলবে না, মেম্বার সাহেব বলবে না, কমিশনার সাহেব বলবে না, সবাই বলবে লাশটা শুয়ে রইছে। যদি ভালো মানুষ হও, মানুষের মুখে শুনতে পারবা মানুষটা বড় ভালো ছিল। আর যদি তুমি খারাপ হও, মানুষ রাস্তা দিয়া হাঁটবে আর বলবে শয়তানটা মরছে, বড় ভালো হয়ে আছে। নাই এমন দুনিয়ার ভিতরে কত মানুষ মারা যায়, মানুষ কাঁদে। যেমন এই কিছুদিন আগে আমাদেরকে দেখাইয়া দিল শরীফ ওসমান হাদি, এক আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে, তামাম বিশ্বের মানুষ কেঁদেছে। আবার কিছু সংখ্যক মানুষ মরে যায়, মানুষ হাসি আর বলে আলহামদুলিল্লাহ মরছে, ভালো হয়ে আছে। এজন্য এই কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিবে হাসিবে তুমি, কাঁদিবে বুবত। এজন্য বন্ধু বলে যাই, সময় বেশি নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, মরণ এসে যাবে। মরার আগে নিজের জীবনটারে গড়ো। ওই যুবক চলে গেল, রুহটা শেষ হয়ে গেল, আজরাইল নিয়ে গেল, শরীরটা রাস্তায় পড়ে রইল। এলাকার মানুষ পরের দিন সকালবেলা আসলেন, আইসা দেখছে যে মদখোর নেশাখোর ছেলেটা রাস্তার ভিতরে লাশটা পড়ে রইছে। এলাকার মানুষগুলো বলতেছে, না না, একে দাফন দেওয়া যাবে না, একে দাফন দেওয়া যাবে না। আরে কি করো, এই জঙ্গলের ভিতরে ফালাইয়া দিয়ে আসো, নদীর ভিতরে ফালাইয়া দিয়ে আসো, কারণ এ তো ভালো ছিল না, এ তো নেশা করতো, মদ খেত, মানুষ একে ভালো চিনে না। কথা যেমন কাজ তেমন, মানুষ তাকে ওই সুন্দর মতো মানুষের মতো দাফন না দিয়া জংলায় ফেলে আসছে। একদিন, দুই দিন, তিন দিন, হঠাৎ করে এলাকার মানুষ যখন রাত্রবেলা ঘুমায়, ইমাম সাহেবও ঘুমায়। ও আল্লাহ, স্বপ্ন দেখায় ইমাম সাহেবকে, ও ইমাম সাহেব, তোমার এলাকায় একজন আমার খাঁটি বান্দা ইন্তেকাল করেছে, কেন তাকে দাফনের ব্যবস্থা করো না, কেন তাকে ভাবে ফালিয়ে রেখেছো? ইমাম সাহেব স্বপ্নটাকে কোনো গুরুত্ব দেয় না। প্রথম দিন দেখলো, গুরুত্ব দেয় না। দ্বিতীয় দিন দেখছে, কোনো গুরুত্ব দেয় না। তৃতীয় দিন, পরপর 3 দিন দেখার পর, ওই দিন শুধু একজন ইমাম দেখে নাই, এলাকার সমস্ত ইমাম একই স্বপ্ন দেখছে। ওই আমার আল্লাহর বান্দা জঙ্গলার ভিতরে ফালাইয়ে রাখছো, তাকে তাড়াতাড়ি দাফন দিয়ে আসো। ইমাম সাহেব সবাই পরামর্শ করলো, আমরা সবাই একই স্বপ্ন দেখি, কে এমন লোক মারা গেল? এলাকার মানুষকে ডাকলেন। যদিও প্রথম জামানায়, এই জামানায় এসে ইমাম সাহেবের বিরুদ্ধে মুসল্লিরা চলে যায়। ইমাম সাহেব ডাকলে মুসল্লিদের ভয় না, আছে না নাই? কিছু, তবে কিছু সংখ্যক মানুষ আছে ইমাম সাহেবের পক্ষে কাজ করে, নাই এমন? ইমাম সাহেব ডাকছে, আসলো, চলো যাই ব্যক্তির কাছে। কে এমন ব্যক্তি? আল্লাহ নিজে স্বপ্ন দেখায়, যাইয়া দেখে কেউ না, এলাকার পরিচিত সেই মদখোর ছেলেটা ওখানে পড়ান লাশটা।
ইমাম সাহেব বলতেছে যদিও সে মদ খাইতো, কিন্তু শেষ সময় মনে হয় এমন কোন ভালো কাজ করছে যার কারণে আমার আল্লাহ তার উপরে খুশি। চলো তাকে আমরা ভালো করে গোসল করাইয়া জানাজা দিয়ে দাফন দিয়ে আসি। জানাজার ময়দান কায়েম করা হলো। মাদ্রাসার ওস্তাদরা আসলো, ছাত্ররা আসলো, আইসা জানাজার ময়দানে দাঁড়াইছে। ইমাম সাহেব নসিহত করতেছেন, এই শুনো, এই মানুষটা মারা গেছে, হয়তো এমন কোন ভালো কাজ করছে যার কারণে আজকের আমার আল্লাহ তার উপরে খুশি। ওই মজলিসে সেই তেল বিক্রেতা দোকানদার হাত জাগাইয়া বলে, ইমাম সাহেব আমার কিছু কথা আছে। কি বলবেন বলেন। সামনে আইসা আবরাত দিয়ে বলতেছে, মুসল্লিরা শোনো, একদিন রাত্রে মৃত্যুবরণ যেদিন করবে সেই দিন রাত্রে এই মদ খোর ছেলেটা আমার দোকানে এসে বলতেছে 1 টিন কেরোসিন তেল দাও। আমি তেল দিয়ে জিজ্ঞাসা করলাম, তেল দিয়ে কি করবা? কারো বাড়িতে আগুন দিবা? তখন ওই মদখোর ডেকে বলে, না না, আমি কারো বাড়িতে আগুন দিব না, সবাই তেল দিয়ে আগুন দেয় আর আমি এই তেল দিয়ে আগুন নিবাইবার জন্য যাই। এই কথা বলার পর সেই তল বলে হলে হাত জায়গায় বলতেছে, ইমাম সাহেব আমার কিছু কথা আছে। ইমাম সাহেব ডেকে বলে, শিশু বাচ্চা তুমি আবার কি বলবা? তারপরেও আসো কিছু বলো। ইমাম সাহেব ডাকলেন, সামনে আসলেন, আইসা বলতেছে, মুসল্লিয়ানে কেরাম, যাকে আপনারা মদখোর বলে গালি দেন, এই বান্দা এমন একটা ভালো কাজ করছে যার কারণে আমার আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে। কি এমন ভালো কাজ করছে? বলে, আমি একদিন রাতের বেলা কান্না করতেছি, কোরআন পড়বো, তেল পাই না, টাকা পাই না, কান্না করতেছি। কান্নার শব্দ শুনে শুনে আমি কোথার থেকে তেল পাইব? আমার বাবা নাই, আমার মা জমিনের ভিতরে নাই। ও দুনিয়ার মানুষ, এই জমিনের ভিতরে কত ছাত্র আছে এতিমখানা মাদ্রাসায় পড়ালেখা করে, বড় বড় মাদ্রাসায় পড়ালেখা করে। ওই চরমনাইর মাদ্রাসার ভিতরে যাইয়া দেখো কত সন্তান আছে, বাবা নাই, মা নাই, দুনিয়ার কেউ নাই। ঈদের সময় বাড়িতে যাবে, কোনো জায়গা নাই, ঈদের সময় মাদ্রাসায় থাকে। কত ছাত্র দেখলাম বন্ধ হয়ে যায়, ছাত্র বাড়িতে যায় কিন্তু তারা যায় না। কেন বাড়িতে যাও না? বলে, বাড়ি কার কাছে যাব? বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই। এই সন্তানগুলো মাদ্রাসায় পড়ে পড়ে আলেম হয়। ওই সন্তানটা দেখে বলে, আমার বাবা নাই, মা নাই, কেউ নাই, আমি মাদ্রাসায় পড়বো, টাকা পয়সা কে দিবে, খরচ কে দিবে? আমি এই জন্য কান্নাকাটি করতেছিলাম। সেই সময় এই লোকটা আমাকে কেরোসিন তেল দিয়ে সাহায্য করে করে আমাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ও এলাকার মানুষ, একজন মদখোর যদি সামান্য একজন তালিবুল ইলমকে সাহায্য করার জন্য আমার আল্লাহর কাছে এত বড় কবুলিয়তের দরজা পেতে পারে, এত বড় মাকবুল বান্দা হতে পারে, তাহলে কেন আমরা পারবো না? আমার আল্লাহ চাইলে তো অল্প আমলের জন্য নাজাত দিতে পারে। আখলিস দীনাকা ইয়াখফিকাল আমালুল কলিল, ইখলাসের সহিত অল্প আমল করো, নাজাতের জন্য এইটাই যথেষ্ট। আমার এলাকার মানুষদেরকে, মা বোনদেরকে বিশেষ করে বলে যাব, এই মাদ্রাসা শুধু তরিক বইয়ের একার না, আপনাদের সকলের অনুরোধ করে গেলাম, আম্মা জানেরা, ও এলাকার ভাইয়েরা, অনুরোধ করে গেলাম, এই মাদ্রাসাকে নিজের মনে কইরা অনুদান দিয়ে সাহায্য কইরা, বুদ্ধি পরামর্শ যেভাবে পারেন সাহায্য কইরা মাদ্রাসাতে টিকায়া রাখেন। কিয়ামতের ময়দানে সব ধ্বংস হবে, মাদ্রাসা কোনোদিন ধ্বংস হবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে মাদ্রাসাকে, মাদ্রাসা কেন ধ্বংস হও না, কেন ধ্বংস হও না? দুনিয়ার সব তো ধ্বংস হয়ে গেল, তুই কেন ধ্বংস হও না? মসজিদকে জিজ্ঞাসা করবে, মসজিদ
দুনিয়ার সব ধ্বংস হয়ে গেল, তুই কেন ধ্বংস হও না? তখন মাদ্রাসা ডেকে বলবে, যতক্ষণ পর্যন্ত আমি মাদ্রাসার ভিতরে যারা পড়ালেখা করছে, আমি মাদ্রাসাকে টিকাইয়া রাখার জন্য যারা সাহায্য সহযোগিতা করছে হালাল টাকা দিয়া, যতক্ষণ পর্যন্ত এই মানুষগুলো জান্নাতে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমি মাদ্রাসা ধ্বংস হব না। এজন্য আমি অনুরোধ করব, এলাকার মানুষ যারা উপস্থিত সবাইকে অনুরোধ করব, আল্লাহ যতদিন হায়াতে বাঁচায়া রাখবে দ্বীনে ইলমের কাজে সহযোগিতা করব ইনশাআল্লাহ।